ভবন ঘেরাও করছে, সাংবাদিক মেল করছে, রাষ্ট্রপতির স্মারক পত্র দিচ্ছে, রাষ্ট্র বাধ্য হয়েছে খবর লেখা যে আমরা যদি এই মানুষের ঘুরায় না আনে তো সুপ্রিম কোর্ট করবার বাধ্য। তারপরে মানুষটা ঘুরে আনছে। আজকে বিপদের সময় যদি আমরা কোন দলের নেতা কর্মীরা না ভাই, সুহের সময় নেতা কর্মীর কোন প্রয়োজন আছে? আজকে নির্বাচন আইছে, নির্বাচন আয়া তারা লম্বা লম্বা কথা কইব, আর তারা কিছু অপপ্রচার করে এই কথাগুলো আপনারা চিন্তা চর্চা করবেন। মিটিং খেলা কইব যা সব ইডে ফেলে বিজি আছে, এই কথাটা কয় না? কয় না গো? আসাম বিজেপি কংগ্রেস দলের লেগে আইছে, ইডে ফেলে আইছে না, তার প্রমাণ আছে। যদি ইডে ফেলে আইতো, প্রথম জন্ম হয়েছে 500, প্রথম নির্বাচন খেলছে 600, 10 জন বিধায়ক পাইছে, 1118 জন বিধায়ক পাইছে, সেই সময় বিজেপি আইছে না, 16 বিজেপি কে লিখবে। আজকে আসামের হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্ব যে বিজেপি সরকার আছে, আপনারা লক্ষ্য করে দেখুন, এরা হিমন্ত বিশ্ব শর্মা লাগে পিজু হাজারিকা, জয়ন্ত মল্ল বড়ুয়া, অজন্ত নায়ক, সুশান্ত বরাগোহাই, বিভিন্ন যে এই মন্ত্রিসভাটা আছে, প্রায় 40% মানুষ কংগ্রেসী না? হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসের আছেন না? 16 যদি কংগ্রেসের স্থান বান করে যদি হিমন্ত বিশ্ব শর্মা তার দাদা ক্রিকেট প্লেয়ার বিজেপি না যাইতো, আজকে আসাম বিজেপি আইতো। কিন্তু জল রানিয়া বাজাই কই পদ্ধতি সরকার তো এই যে বিজেপি আছে। এই কথাগুলো আপনারা চিন্তা চর্চা করেন, অপপ্রচার তারা করে। আর আরেকটা কথা কয়, সরকার কথা কয় না গো, সরকার আমরা করা হইতাম না, এটা তোমরা কমাকে আমরাও জানি। কিন্তু 52 বছরে 8 মাস করে যে ক্ষমতা রাখলাম, এই 52 বছরে 8 মাসের মাঝে আসামের সংখ্যালঘু মুসলমানের কপালে কি করছে? এই ডিভোটার ডিটেনশন ক্যাম্প, আজকে হাজার হাজার মুসলমান নিবনা যুবক যুবতী চাকরি নাই, ঘরে খোয়া চরের মানে না পাত্তা আছে। এগুলা নির্যাতন কংগ্রেসের দিন হয়েছে না? 52 বছর 8 মাস আগের কপালে কিছু করছে না? এই কংগ্রেস দলের 100 বছর ক্ষমতা রাখলে মুসলমানের কপালে কিছু করবো? আমরা লক্ষ্য উদ্দেশ্য হয়েছে আমরা সরকার করা আইতাম না, কিন্তু আমরা সারা যাতে কোন দলে সরকার করবেন না ভাই। সরকার হইব, এই যে 52 বছরে যা অপমান অপদস্থ করছে, আমরা মানুষরা বিভিন্ন নির্যাতন করছে, এই নির্যাতনের আমরা প্রত্যেকটা অসুবিধার সুবিধা পরিণত করবার লেগে আমরা একবারে চেষ্টা করি। এই কথাগুলো আপনারা চিন্তা চর্চা করবেন। আজকে আমি ভাই 2 বার নির্বাচন খেলছিলাম আগের সমষ্টি, আজকে পরিয়াল কেন্দ্রিক 48টা বছরে একটা পরিয়ালের রাজত্ব করতেছে, এখানে আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি তারা 48 বছর লাহারগার সমষ্টির উন্নতির চিন্তা করতো, মানুষের চিন্তা করতো, তাহলে তারা আরো 100 বছর থাক, আপনার আপত্তি আছে? কিন্তু আপনারা দেখুন, আজকে লাহারগার সমষ্টির বাইরে গেলে, আজকে মুড়িগাঁও সমষ্টির যান, লাহারগার সমষ্টিতে বাড়ি নিয়ে রাস্তাঘাট ভালো, জাগিরুল যান রাস্তাঘাট ভালো, আজকে ঢিক সমষ্টির যান রাস্তাঘাট ভালো, লাহারগার সমষ্টির বাউন্ডারির ভিতরে ঢোয়ার লগে রাস্তাঘাট খারাপ না? আজকে একটা ডেলিভারি কেস হইলে আপনার মা বোনের লয়ে যাবে হয় মুড়িগাঁও নাইলে নগাঁও, লাহারগার সমষ্টির কোনো ব্যবস্থা নেই। আজকে শিক্ষার ক্ষেত্রে যদি যায়, আজকে আসামের ভিতরে 126টা সমষ্টির ভিতরে এরকম কোন সমষ্টি পাওয়া যাইতো না যেন নাকি একটা সায়েন্স আর কমার্স কলেজ নাই। একমাত্র সমষ্টি লাহারগার সমষ্টি যেন নাকি একটা কমার্স কলেজ, একটা সায়েন্স কলেজ নাই। আজকে আপনার মানুষ গড়া খোয়ানো মানুষ, দুঃখিয়া দরিদ্র মানুষ, আজকে যদি এর কলেজটা থাকতো, বাড়ির কাম কইরা ফুলাফান কলেজ কইরা বাড়িতে আবার মা বাবার লগে কাম কাজ সহজ করাইতো না? আজকে ক্ষমতা আছে লাহারগার সমষ্টির কয়জন মানুষের ক্ষমতা আছে? নগাঁও, গুয়াহাটি নিজের লতা সন্তানকে পড়াবার মতো ক্ষমতা আছে? আজকে যদি সব জায়গায় যদি সব সমষ্টির যদি আজকে সায়েন্স কলেজ, আর্টস কলেজ আছে, আমরা সমষ্টির কে লিখে নেই? আজকে প্রত্যেকটা ক্ষেত্র, আজকে আসামের ভিতরে 126টা সমষ্টির ভিতরে আমরা পাস করে দিচ্ছি। গতিকে আজকে যদি পরিবর্তন না হয়, আজকে পরিবর্তন হয়েছে, আজকে লাহারগার সমষ্টির ডক্টর নজরুল ইসলামের পরিবারের পরিবর্তন হয়েছে, লাহারগার সমষ্টির মানুষের কোনো পরিবর্তন হয়েছে। আজকে তারা 1000 কোটি টাকার মালিক, সম্পত্তি বাহার করে তুলছে। আজকে আমরার মানুষ
মাথাওয়ারির কানে পিডাব্লিউর জাতির আজকে 3 তলা অনামত আছে। আজকে পরিবর্তন দুগুলো হইল, লালগাছ সমষ্টির মানুষের পরিবর্তন খেলে গেল। এই কথাগুলো আমরা চিন্তা চর্চা করে রাখতে হবে।